কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্স রয়েছে, অর্থাৎ বেঙ্গলি ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একেবারে শেষ মুহূর্তে একেবারে বাছাই করা, একেবারে তোমাদের লাস্ট মিনিট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। একেবারে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের সাজেশানে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল PDF নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও, তোমরা সাজেশনটি দেখে নাও। তোমাদের বাংলা গোয়েন্দা সাহিত্য, কলা বিজ্ঞান, আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনী, এখানে একটি কল্পবিজ্ঞান হবে। কল্পবিজ্ঞান, আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনী তোমাদের মূল সাবজেক্ট। এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখো। প্রথমে কোশ্চেন প্যাটার্নটি রয়েছে, তোমাদের 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় 6টি আসবে, যে কোনো 3টি অ্যান্সার করতে হবে 30 নম্বর। এবং তোমাদের 5 নম্বরের কোশ্চেনে অ্যান্সার করতে হবে 4টি, 20 নম্বর। তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসবে 8টি, সেখান থেকে 4টি অ্যান্সার করতে হবে 20 নম্বর। এবং তোমাদের SCQ কোশ্চেন হবে 15টি অ্যান্সার করতে হবে SCQ। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখো ফাইনাল সাজেশানটি দেখে নাও। 10 নম্বরের জন্য যে প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করে যাবে, দেখো মডেল 1 থেকে যে কোশ্চেনটি করবে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটি অবশ্যই তোমাদের করে যেতে হবে। কোশ্চেনটি ছিল, গোয়েন্দা কাহিনী হিসাবে সোজারুর কাঁটা উপন্যাসের সার্থকতা বিচার করো, অথবা সোজারুর কাঁটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি, অবশ্যই তোমাদের এই কোশ্চেনটি করে যেতে হবে। এই কোশ্চেনটির অ্যান্সার ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারো। এরপর দেখো নেক্সট কোশ্চেন রাখা হয়েছে, সোজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপার চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 1-এর দাগ এবং 2-এর দাগের কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই দুটি যদি করো তাহলে এখান থেকে তোমরা একটি কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে 10 নম্বরের জন্য। এরপর দেখো এক্সট্রা তোমরা যারা কোশ্চেনগুলি করবে, মডেল 1 থেকে 3-এর দাগ, সোজারুর কাঁটা উপন্যাসের দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। এবং 4, সোজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দেবাশিসের চরিত্রটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই 4টি কোশ্চেন। প্রথম দুটি কোশ্চেন, সোজারুর কাঁটার উপন্যাসের নামকরণের সার্থকতা, এই কোশ্চেনটি যদি করে যাও তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। যে কোনো কোশ্চেনের অ্যান্সারই তোমরা লিখে আসতে পারবে। তোমাদের সোজারুর কাঁটা উপন্যাস থেকে যে কোনো কোশ্চেন আসলে এই নামকরণের সার্থকতা বা উপন্যাসটির সার্থকতা সম্পূর্ণ অ্যান্সার ভিডিওটি চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। এবং তার সাথে 2-এর দাগের কোশ্চেনটিও করবে। 1-এর দাগ এবং 2-এর দাগের কোশ্চেন দুটি অবশ্যই করে যাবে, এখান থেকে অবশ্যই একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তার সাথে 3-এর দাগ এবং 4-এর দাগের কোশ্চেন দুটিও দেখে যেও। এরপর মডেল 2 থেকে যে কোশ্চেনগুলি করবে, দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও। এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদের অনেক সময় এই কোশ্চেনগুলি 5 নম্বরেও আসে, তাই বলবো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রফেসর শঙ্কুর গোলক রহস্য অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও। এরপর 2 নম্বর কোশ্চেন, কল্প বিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থকতা তা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদের কল্পবিজ্ঞান কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি সার্থকতা কতখানি সার্থক হয়েছে তার যে কোনো দুটি শিল্পরূপ বা কাহিনী সম্পর্কে আলোচনা করতে হবে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন,
প্রফেসর শঙ্কুর কোন দুটি পাঠ্যকাহিনীতে মৃতদেহে প্রাণ সঞ্চারের প্রসঙ্গ রয়েছে? কিশোর মনের উপযোগী আকর্ষণের উপাদান ওই কাহিনী দুটিতে কতখানি আছে তা আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন, আমার এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারেরটা একেবারে অভিনব। বক্তাকে কোন গল্পের অংশ? এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের এই রকম লাইন তুলে কিন্তু 5 নম্বরের কোশ্চেনও আসতে পারে। তোমাদের মডেল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 1-এর দাগ এবং 2-এর দাগ, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 3-এর দাগ এবং 4-এর দাগ। এই 4টি কোশ্চেন অবশ্যই মডেল 2 থেকে করে যেতে হবে। এরপর দেখো মডেল 3। মডেল 3 থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি রাখা হয়েছে। 1 নম্বর, লীলা মজুমদারের ভুতুড়ে গল্প অবলম্বনে মেজ পিসে মশাইয়ের চরিত্রের বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি অবশ্যই তোমাদের করতে হবে। মেজ পিসে মশাইয়ের চরিত্র, লীলা মজুমদারের ভূতেরে গল্প অবলম্বনে মেজ পিসে মশাইয়ের চরিত্র। এরপর 2 নম্বর কোশ্চেন, সব ভূতের গল্প সংকলনের যে কোনো দুটি গল্পের শিল্পরূপ। এই কোশ্চেনটিও তোমাদের করে যেতে হবে, বাদ দিলে হবে না। লীলা মজুমদারের সব ভূতের গল্প সংকলনের যে কোনো দুটি গল্পের শিল্পরূপ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সাথে 3 নম্বর কোশ্চেন, একেবারে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ? কে কোন পরিস্থিতিতে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠেছিল তার পরবর্তী ঘটনার বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর কোশ্চেন, দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্রের পরিচয় দাও। এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট আছে। তোমাদেরকে বলবো মডেল 3 থেকে প্রথম 3টি কোশ্চেন করবে, অবশ্যই একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবং তার পাশাপাশি 4 নম্বর কোশ্চেনটিও দেখে যেও। এরপর দেখো 5 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। 5 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমরা যারা চাইছো কম পড়ে পড়াশুনো ভালো নম্বর করতে চাইছো, কোনো রকম পাস করতে চাইছো, তোমাদেরকে বলবো তোমরা 10 নম্বরের প্রশ্নে বেশি করে ফোকাস করবে। কারণ বিগত বছরগুলির প্রশ্নপত্রগুলি থেকে জানা যায় যে তোমাদের 10 নম্বরের কোশ্চেনগুলি কিন্তু রিপিট আসে তোমাদের এই বাংলা সাবজেক্টের উপর থেকে। বিশেষ করে 5 নম্বরের কোশ্চেন খুবই কম রিপিট আসে, কিন্তু বলা যায় না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলিও আসতে পারে 5 নম্বরের কোশ্চেন হিসেবে। তাই বলবো তোমাদের 10 নম্বরের কোশ্চেন এখান থেকে 3টি কমন পেয়ে যাচ্ছ। এই কোশ্চেনগুলি করে গেলে টোটাল তোমাদের 30 নম্বর, 10 নম্বরের 3টি কমন পেয়ে যাচ্ছ। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার এসিকে করে গেলে সেখান থেকে 12 থেকে 13টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাই 10 নম্বর 3টি কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেনগুলি অবশ্যই তোমরা ফোকাস করবে, ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। এর পাশাপাশি তোমরা 5 নম্বরের সাজেশনটিও ফলো করে যাবে। তোমরা যারা কম পড়াশুনো করে পাস করতে চাইছো তোমাদের জন্য বললাম 10 নম্বরের প্রশ্নগুলি বেশি ফোকাস করবে। 10 নম্বরের প্রশ্নগুলি থেকেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর 5 নম্বরের কোশ্চেনের সাজেশনটি দেখো। 5 নম্বরের কোশ্চেনের সাজেশনে প্রথম কোশ্চেন রাখা হয়েছে, সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশটির উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি, উক্তিটি কার প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন, পেনিটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। এবং 5 নম্বর কোশ্চেন, সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, উৎস নির্ণয় করো, বাড়িটির ইতিহাসের বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 6 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কুর তৈরি রবুর বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 7 নম্বর কোশ্চেন, আমাদের আসল কাজই এখনও বাকি, আমার অন্তিম অ্যাডভেঞ্চার কোন গল্পে কার উক্তি এটি, অন্তিম অ্যাডভেঞ্চারটা কী? এরপর 8 নম্বর কোশ্চেন, শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষটির কী পরিণতি হয়েছিল তা লেখো। 9 নম্বর কোশ্চেন, কাঠপুতলি গল্পে কে কীভাবে কাঠপুতলি পেয়েছিল লেখো। 10 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনের বর্ণনা দাও। এই রং পরিবর্তনের সঙ্গে কিসের মিল আছে? তোমাদের কিন্তু এই 10 নম্বরের কোশ্চেনটি 10 নম্বরের জন্যও দেওয়া হয়েছে, তাই 10 নম্বরের জন্য ওই কোশ্চেনটি করবে গোলকের পরিচয়, তাহলে এই 5 নম্বরে এটিও করা হয়ে যাবে। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন,
লীলা মজুমদারের সব ভূতের গল্প গ্রন্থের অন্তর্গত লক্ষ্মী গল্পের লক্ষ্মীর চরিত্রটির বর্ণনা দাও। 12 নম্বর কোশ্চেন, ভূতের গল্পতে কথকের পিসেমশাই যে বাড়িতে রাত কাটাবে বলে গিয়েছিল সেই বাড়িটির বর্ণনা দাও। 13 নম্বর কোশ্চেন, প্রতিহিংসা চরিতার্থ করতে মানুষ কতটা ক্ষতিকারক হয় তার প্রমাণ সজারুর কাঁটা উপন্যাসের প্রবাল চরিত্রে পাওয়া যায়। প্রবাল এই প্রতিহিংসা চরিতার্থ করতে কি কি পদ অবলম্বন করেছিল তা আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু তোমরা সজারু কাঁটা উপন্যাসের নামকরণের সার্থকতায় পেয়ে যাচ্ছ। সেখান থেকে খুব সহজে বেশ কিছু লাইন চেঞ্জ করে তোমরা এই কোশ্চেনটির অ্যান্সার যদি পরীক্ষার খাতায় কোশ্চেনটি আসে তাহলে লিখে আসতে পারছো। এরপর দেখো 14 নম্বর যে টিকাগুলো রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট টিকা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টিকা খড়গ বাহাদুর চরিত্র, 2 হরু হরকরার চরিত্র, 3 ব্যোমকেশ বাবু মোস্ট ইম্পর্টেন্ট, হরু হরকরার চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, খড়গ বাহাদুরের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি এবং হিপনোজেন ভেরি ইম্পর্টেন্ট হিপনোজেন এবং এফ লিউটিন, প্রফেসর শঙ্কুর আবিষ্কার এফ লিউটিন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে 5 নম্বরের কোশ্চেনগুলি তোমরা দেখে যেও। 5 নম্বরের কোশ্চেনগুলি যেগুলি স্টার মার্ক সবুজ টিক চিহ্ন দিয়ে হাইলাইট করা হয়েছে সেই কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। 5 নম্বরের কোশ্চেন এখান থেকে বাদ দিলে হবে না, কারণ 5 নম্বরের কোশ্চেন তোমাদের খুব সীমিত কোশ্চেন কমন আসে, কিন্তু তোমাদের এবছরে বেশ কিছু এক্সামে দেখা গিয়েছে তোমাদের 2021 এবং 2022 সালের প্রশ্নপত্রগুলি কিন্তু রিপিট হচ্ছে, তাই তোমরা অবশ্যই এই দুটি ইয়ারের কোশ্চেনপত্রগুলি দেখে যেও। আশা করছি এখানে যে প্রশ্নপত্রগুলি তোমাদের রাখা হয়েছে এই কোশ্চেনপত্রগুলি যদি তোমরা দেখে যাও অবশ্যই এখান থেকে 100% তোমরা কমন পাবে এবং ভালো মার্কস ভালো নম্বর পেয়ে তোমরা অনার্সে পাস করে যেতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।